অনেকেই আপনাকে নিয়ে সমালোচনা করবে, যত সমালোচনা করবে তত আপনি উপরের দিকে উঠবেন। আমাকে নিয়ে মানুষ অনেক সমালোচনা করে, আল্লাহ আমাকে ভালো রাখছেন। তাহলে বুঝতে হবে সমালোচনাকারী আল্লাহরও শত্রু। আল্লাহ পাক বলছেন, তোমরা মানুষকে নিয়ে কখনো সমালোচনা করবে না। তারপরও মানুষকে নিয়ে সমালোচনা করে। আপনি যদি হাসির পাত্র হয়ে যান, হাসির পাত্র হয়ে গেলে আপনি মনে করবেন যে আপনার জন্য একটা ভালো কিছু সুখবর আসতেছে। আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করবে, আপনি মনে করবেন যে আপনার জন্য ভালো একটা কিছু আসতেছে। যত সমালোচনা অত আপনার সফলতা, যত সমালোচনা অত আপনার সফলতা। আপনাকে নিয়ে মানুষ যত সমালোচনা করবে অত আপনি সফলতার মুখ দেখবেন। ওইটা আপনার মাথায় রাখতে হবে। যত সমালোচনাকারীরা দেখছেন কখনো সফল হতে, যার নিয়ে সমালোচনা করে সেই ব্যক্তি কিন্তু সফল হয়। আমি সব জায়গায় দেখছি যারা মানুষকে নিয়ে সমালোচনা করে তারা কখনো সফল হতে পারে না, যাকে নিয়ে সমালোচনা করে সেই সফল হয়। তা আমি এখন কষ্ট পাই না মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে। কেন করে জানেন? আমি ভালো চলতে পারি, সেই জন্যই আমাকে নিয়ে সমালোচনা করে। যে চলতে পারে না তাকে নিয়ে কখনো সমালোচনা করতে পারবে না। কারণ হচ্ছে আমি সব দিকেই অলরাউন্ডার, আমাকে কোথাও নিয়ে ছোটো করার মতো শক্তি নেই। সেই জন্যে আমাকে মানুষ ছোটো করে কথা বলতে চায়, মানুষ কথা বলে আমাকে হেয় প্রতিপন্ন করে রাখতে চায়। কিন্তু আল্লাহ আমাকে ধরে রাখে, আল্লাহ আমাকে রহমত করে বিধায় আমি এখনও ভালো আছি, ভালো থাকতেছি। অতএব সমালোচনাকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমি সবসময় একটা বিশ্বাস রাখি আল্লাহর উপরে। আপনি আল্লাহর উপরে বিশ্বাস রেখে চলবেন, দেখবেন আপনার রহমত এমনি বর্ষিত করবে আল্লাহ। আর যারা আপনাকে নিয়ে সমালোচনা করবে, কটূক্তি করবে, ওরা জীবনেও কিছু করতে পারবে না। আল্লাহ তো 3 স্তরের মানুষকে ভালোবাসেন না। যারা মানুষকে নিয়ে সমালোচনা করে, যারা মানুষকে নিয়ে গীবত করে, যারা মানুষকে নিয়ে হেয় প্রতিপন্ন করে কথা বলে, তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। তারপরেও আমরা কিন্তু জেনে শুনেই গীবত করি। আপনি সবসময় একটা জিনিস চিন্তা করবেন, মানুষ কখনো মানুষের ক্ষতি করতে পারে না। মানুষ কখনো মানুষের ক্ষতি করতে না। আল্লাহ যদি আপনি ইচ্ছে করে তাহলে ক্ষতি করতে পারবে। আর মানুষ আপনাকে যত হেয় প্রতিপন্ন করে কথা বলুক না কেন, লাভ নেই। আল্লাহ তো আপনাকে দেখশন করে রাখবে, রাখার মালিক আল্লাহ। একটা মানুষের রিজিক 1400 বছর আগে এই দুনিয়াতে পাঠিয়ে দিছে। আপনার রিজিকও নষ্ট করতে পারবে না। যে আপনার রিজিক নষ্ট করার জন্য চেষ্টা করবে, তার রিজিক আল্লাহ নষ্ট করে ফেলবে। সেই জন্য বলি, হতাশ হওয়ার কিছু নেই। সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল রেখেই চলতে হবে। আমি চিল্লায় পাল্লায় ভিডিও করতে পারি না, সেই জন্যই আমার ভিডিও কতটুকু ভালো হয় আমি জানি না। কিন্তু আমি লিগ্যাল কথা বলে লিগ্যাল পথে চলার চেষ্টা করি। যে যেখান থেকেই দেখছেন, যেভাবেই থাকছেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন।